হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো অ্যাকচুয়ালি আজকে কিন্তু হচ্ছে সরস্বতী পুজো, প্লাস আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে তো যেহেতু অফিস ছুটি, অফিসের কোনো চাপ নেই, তো সকাল সকাল উঠে তো অঞ্জলি দিয়েছিলাম, আর তখন এই ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, আর এত তাড়াহুড়ো করে অঞ্জলি দিয়েছি যে আমি সেটা রেকর্ড করতে ভুলেই গেছি। তো যাই হোক, এখন এই রেডি হয়ে নিয়েছি। আজকে আমি একটা এরকম গ্রিন কালারের শাড়ি পরেছি, সঙ্গে এরকম পিঙ্ক, ঠিক নয়, একটু ডিপ পিঙ্ক দিয়ে পেয়ার আপ করেছি। আর সাজুগুজু হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 3টে বাজতে যায়। তো সবাই ফ্রেন্ডসরা মিলে আমরা প্ল্যান করেছি যে কোথাও একটু ঘুরতে যাব বেসিক্যালি। তো দেখা যাক কতটা কি ঘোরা হয়, তবে যাই করে না তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে চিত্ররথ আর্ট স্কুলের ঠাকুর, মানে আমারই পাড়ার এক কাকার বাড়ি এটা পুজো, যেখানে আমি ছোট থেকেই বলতে গেলে অঞ্জলি দিয়েছি। আর এখানে আমি আঁকাও শিখেছি, মানে আমার বাড়ির একদম উল্টো দিকেই। তবে মাঝখানে কয়েক বছর আমি মাকে দিয়ে জোর করে বাড়িতে পুজো করানো স্টার্ট করেছিলাম, তবে এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই বাড়িতে আর আপাতত পুজো হচ্ছে না। আর সকালবেলায় ঠাকুরমশাই আগে চলে আসার জন্য আমি কোনো মতে উঠে স্নান করে পুজোটা গিয়ে দিয়ে এসেছি। আমার কোনো ক্লিপস দিতে মাথাতেই ছিল না। তারপরে বাড়িতে গিয়ে কিন্তু সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে চলে গেছিলাম সুশোভনের বাড়িতে। জেনারেলি প্রত্যেক বছরই আমরা বন্ধুরা একসাথেই কিন্তু ঘুরতে ঘুরতে যাই। আর তারপরে এই বছর তো সুশোভন এত সুন্দর করে একটা সরস্বতী পুজো করেছিল, দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কতটা সুন্দর হয়েছে। আর ও আমাদের একটু খিচুড়ি খাইয়েছিল, খিচুড়ি, বেগুন ভাজা, আলুর তরকারি, প্রসাদ সবই খেলাম। খেয়ে দিয়ে কিন্তু আমরা অনেক কল্পনা জল্পনা করার পর চলে গেছিলাম এবারের একটা ভাইরাল, মানে সরস্বতী ঠাকুর দেখবে বলে, যেটা ছিল বিদ্যাবিতান। তো এটাতে কিন্তু আমরা গত বছর গিয়েছিলাম, তবে অতটা বুঝতে পারিনি আমি এই বছর। যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে এখানে আমরা গত বছরও ঠাকুর দেখতে এসেছিলাম। আর এই ঠাকুরটা সামনে থেকে যারা দেখেছো বা দেখোনি, এতটা সুন্দর হয়েছিল যে আমার কোনো ভাষা নেই, এত সুন্দর হয়েছিল এই ঠাকুরটা। আমার তো বেশ ভালো লেগেছে। তবে এই শাড়ি পরে ঠান্ডার মধ্যে আমি এক হাত দিয়ে একদমই ভিডিও করতে পারছিলাম না, ওই অল্প অল্প যেটুকু পেরেছি আর কি। এই ছিল আরেকটা ঠাকুর। এটা বেসিক্যালি কিন্তু চলে এসেছিলাম আমরা নিষিদ্ধপল্লী ঠাকুরটা দেখবে বলে, মানে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর 4টে ঠাকুর হয়। আর এই বছর তো তরুণ স্মৃতি সংঘ ওর মধ্যে একটা, যেটা খুবই ভাইরাল হয়েছে। তো সেটা দেখার আগে কিন্তু আমরা চলে এসেছিলাম এই ঠাকুরটা দেখবো বলে। এটা কিন্তু খুবই সুন্দর, একটা ছোট্টর মধ্যে খুবই ইউনিক লেগেছে আমার এই ঠাকুরের মূর্তিটা। তো তারপরে কিন্তু আমরা ডিরেক্ট চলে গেছিলাম মানে তরুণ স্মৃতি সংঘ ঠাকুরটা দেখবো বলে। তো ওইখানে কিন্তু রাস্তায় আরও একটা সুন্দর ছোট্ট ঠাকুর আমরা দেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এটাই কিন্তু এদের থিম ছিল তরুণ স্মৃতি সংঘ। ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছিল পুতুল নেবে ও গানটা, যেটা আমি কপিরাইটের জন্য অবভিয়াসলি শোনাতে পারছি না। এই ঠাকুরটা তো খুবই ফেমাস, খুবই ভালো হয়েছে, কিন্তু এছাড়াও কিন্তু ছোটোর মধ্যে আরও এখানে 2-3টে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। লোকেশনটা আমি একবার বলে দিই, তোমরা কিন্তু ডিরেক্ট গিরিশ পার্ক থেকে শোভাবাজার যেতে গিয়ে মাঝখানে যে পেট্রোল পাম্পটা পড়ছে তার পাশের যে রাস্তাটা, সেটা দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা পরপর এই সবকটা দেখতে পারো, মানে মেন রোডের উপরেই। তো মানে গলিগালা দিয়ে না গিয়ে আমার মনে হয় মেন রোড দিয়ে তোমরা যাও, আর সবকটা ঠাকুর খুব সুন্দরভাবে দেখে আসো, কারণ আমারও এই ঠাকুরগুলো খুবই ভালো লেগেছে। এরপরে কিন্তু এই ঠাকুরগুলো দেখে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, আর রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম এই ল্যাম্প্রিনি ক্যাফেতে। এখানে একটা জিনিস ভালো হয়েছিল যে এখানে কিন্তু এদের মানে এই অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ওয়েল ডেকোরেটেড। আর এখানকার ওনারও কিন্তু আমাদের সাথে খুবই মানে ভালোভাবে মিশেছে, মানে খুবই উনি ফ্রেন্ডলি, এবং আমাদের সাথে ছবি টবিও উনি তুলেছিলেন। আর আরেকটা ব্যাপার খুব ভালো হয়েছিল যে এখানে একটু ফাঁকা ছিল, যার জন্য আমরা নিজেদের মতন কিন্তু এখানে ছবি তোলা, ঘোরাঘুরি সবই করেছি। খাওয়া দাওয়া কিন্তু বেশ রিজনেবল, মানে টুকটাক মানে চিটচাক স্ন্যাক্স এখানে বলতে পারো আছে। যেরকম একটা সিজার স্যালাড নিয়েছিলাম আমরা, সঙ্গে নিয়েছিলাম অ্যালফ্রেডো পাস্তা, চিকেন শাওয়ারমার র্যাপ, এর সাথে ছিল একটা হট চকলেট আর একটা ক্যাপুচিনো। প্রাইস আর খাবারের কোয়ালিটি কিন্তু ডিসেন্ট। আর এই পাস্তাটা আমার খুবই ভালো লেগেছিলো, যদিও এরপরে আমাদের টালাপ্রত্যয় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত ভিড়ের জন্য আমরা যেতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।